বন্ধুরা সাবস্ক্রাইব করুন ফ্রিল্যান্সার আকাশ চ্যানেলকে এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিন নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আমার এই আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন এবং শিখতে পারবেন কিভাবে আপনারা আপনাদের ফোনের যে ইনস্টলগুলো সফটওয়্যারগুলো যেমন ইমো হোয়াটসঅ্যাপ এই ধরনের সফটওয়্যার বা যে কোনো সফটওয়্যার যদি আপনি ফোন থেকে ডিলিট করে দেন অথবা আনইনস্টল করে দেন, সেগুলা যদি আপনারা আগে থেকেই ফোনে ব্যাকআপ করে রেখে দেন বা সেভ করে রেখে দেন মেমোরি কার্ডে অথবা আপনার ফোন মেমোরিতে, সেগুলা কিভাবে করবেন এবং সেগুলা কিভাবে আবার কোনো প্রকার প্লে স্টোর থেকে বা অনলাইন থেকে ডাউনলোড করা ছাড়াই আপনার এমবি খরচ না করেই আপনি এগুলাকে আবার নতুন করে ইউজ করবেন এবং ইনস্টল করবেন, সেই প্রসেসটা এই ভিডিওর মাধ্যমে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আকাশ, আপনারা দেখছেন ফ্রিল্যান্সার আকাশ ইউটিউব চ্যানেল। আজকে মূলত এই ভিডিওটির মাধ্যমে আপনারা দেখতে পারবেন যে আপনারা কিভাবে আপনাদের প্লে স্টোরে কোনো প্রকার অ্যাপ্লিকেশন ডাউনলোড ছাড়া যে কোনো সফটওয়্যার আপনি আপনার ফোনে, যে ধরেন এই যে ফেসবুক যে সফটওয়্যারটা, ফেসবুক, ইমো বা এমএক্স প্লেয়ার, যে কোনো একটা আপনি ফেসবুক থেকে ডাউনলোড করা ছাড়া আপনি যদি এটাকে ডিলিট করে দেন কোনো সময়, সেটা আবার পুনরায় কীভাবে ফেরত পাবেন, কোনো প্রকার ডাউনলোড ছাড়াই মেমোরিতে কীভাবে রাখবেন, সেজন্য আপনাদেরকে একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে। সেই সফটওয়্যারটার নাম হচ্ছে গিয়ে অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্ট। আপনারা চাইলেই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন, আর নাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখানে ক্লিক করে আপনারা ডাউনলোড করতে পারেন। সেখানে ক্লিক করার সাথে সাথে আপনারা এই অ্যাপটি ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করার পরে অ্যাপটিকে ওপেন করবেন। অ্যাপটির নাম হচ্ছে গিয়ে অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্ট। অ্যাপটিকে ওপেন করার পরে এরকম আপনাদের সামনে ইন্টারফেস ওপেন হবে। এখানে আপনারা আপনাদের ব্যাটারির কত পার্সেন্ট চার্জ আছে সেটা দেখাবে, টেম্পারেচার দেখাবে, ভোল্টেজ দেখাবে, র্যাম দেখাবে, তারপর কত জিবি খালি আছে, এসডি কার্ড দেখাবে, সব কিছু এটাতে দেখাবে, ঠিক আছে? এখানে চাইলে আপনি সিস্টেম ক্লিন করে নিতে পারেন, ব্যাটারি ইউজ দেখাবে। তো আমি মূলত যেটা দেখাবো আপনাদেরকে, যে কীভাবে আপনি সফটওয়্যারটাকে রাখবেন আপনার ফোন মেমোরিতে। এই জন্য আপনার যে টুলস নামের যে অপশনটা আছে, টুলসে ক্লিক করবেন। টুলসে ক্লিক করার পরে এখানে দেখেন ব্লুটুথ, এখানে অন অফ করতে পারবেন, ওয়াইফাই, মোবাইল ডাটা, জিপিএস, এরোপ্লেন মোড, এরকম আপনারা দেখে নেবেন সবগুলা। তো ব্যাকআপ করে রাখার জন্য, সফটওয়্যারগুলোকে আপনার ফোন মেমোরিতে রাখার জন্য এই যে ব্যাকআপ অ্যান্ড রেস্টোর নামে যে অপশনটা আছে, তো এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে এরকম আপনাদের দেখাবে যে অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্ট ক্যান বা ডু রেকর্ডার, ফেসবুক, যেটা আপনি রাখতে চান এটাকে আপনি সিলেক্ট করবেন। আমি ওইটা সিলেক্ট করলাম, এই তিনটা আমি রাখতে চাই। তো ইমো সিলেক্ট করলাম। রাখার পরে এই যে ব্যাকআপ নামের যে অপশনটা আছে, এখানে ক্লিক করবেন। ব্যাকআপে ক্লিক করলেই আপনারা এরকম দেখবেন, কিছু সময় ওয়েট হবে। তো যেগুলো হয়ে যাবে এরকম দেখাবে যে হয়ে গেছে, এই যে দেখেন অ্যাচিভ হয়ে গেছে, এগুলা লেখা দেখাইতেছে তিনটা। তো এগুলো খুঁজে পাওয়ার জন্য আপনারা যা করবেন, আপনারা আপনাদের ফোন মেমোরিতে চলে যাবেন, ফাইল ম্যানেজারে। এই ফাইল ম্যানেজারটা ওপেন করবেন। ফাইল ম্যানেজারটা ওপেন করার পরে মাই ফাইলে, তারপর এই যে ডিভাইস, যে আপনার ফোন মেমোরি আছে এটাতে যাবেন। যার পর দেখবেন যে অটোমেটিক এরকম একটা অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্ট অ্যাপ ব্যাকআপ নামের একটা ফাইল ক্রিয়েট হয়ে যাবে অটোমেটিক। তো এটা আপনি ওপেন করবেন। ওপেন করার পরে এই যে দেখেন সবগুলো অ্যাপ দেখাইতেছে। তো এখন আপনারা এগুলা ক্লিক করলে এখানে ইনস্টল করে নিতে পারবেন, ঠিক আছে? তো আজকের টিপস অ্যান্ড ট্রিক্স এটাই ছিল। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। আর অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সো আজকের মতো এখানে, সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, বাই বাই।